আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই চাই যে আমাদের প্রিয় ফটোগুলোকে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করে সোশ্যাল নেটওয়ার্কে বা বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করার জন্য। এবং আমরা দেখে থাকবো যে বিভিন্ন ধরনের ফটো এডিটিং অ্যাপসই আছে যেগুলো কিনা এত একটা পারফেক্ট না। এবং আপনি যেরকম মনোমুগ্ধকর চাচ্ছেন ইফেক্ট, সেই ইফেক্টগুলো হচ্ছে না, বা আপনি কাজ করতে গেলে প্রপারলিভাবে সেটি দেখাচ্ছে না বা একদম আলাদা দেখায়। বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ ফটো এডিটিং অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো ছবিকে নতুন রূপ নিয়ে আসতে পারেন। সো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। তো প্রথমত আমি আমার প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর সেই অসাধারণ অ্যাপসটি আমি ডাউনলোড করব। প্রথমত আপনি প্লে স্টোরে গিয়ে টাইপ করুন ফটো ল্যাব টাইপ করলে আপনি পেয়ে যাবেন ফটো ল্যাব পিকচার এডিটর। সো এই অ্যাপসটি আমি আমার ফোনটিতে ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন বা কী আসল বিষয়। দেখতে পাচ্ছেন যে অ্যাপসটির সাইজ হচ্ছে অ্যারাউন্ড 26 MB এবং দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি অনেকটাই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, যেটি কিনা 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। সো হোয়াই নয়, আমি আমার ফোনটিতে এই অসাধারণ ফটো এডিটিং অ্যাপসটি আমার ফোনটিতে ডাউনলোড করে নিব এবং আমি আমার নিজের ছবিগুলোকে আরও মনোমুগ্ধকর করে তুলব এবং আমি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবো। সো আমি ওয়েট করছি এই অ্যাপসটি আমার ফোনটি ডাউনলোড হওয়ার জন্য। সো অলরেডি অ্যাপসটি আমার ফোনটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। আমি কথা না বাড়িয়ে জাস্ট ওপেনে ক্লিক করছি অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন বা কী আসল বিষয়। যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন দেখতে পারবেন যে এটি হচ্ছে অ্যাপসটির মেইন মেনুটি এবং এখান থেকে আপনি চাইলে টপ রাইট নাও যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার আছে এই অ্যাপসটির মধ্যে সেই ইফেক্টগুলো, অথবা আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি চুজ করে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ফটো এডিটিং অ্যাপস নিতে পারেন, অথবা ট্রেন্ডিং অথবা রিসেন্ট এক্সেট্রা। সো আমি এখান থেকে টপ থেকে আমি যে কোনো একটি ইমেজ নিয়েছি। এক্সাম্পল স্বরূপ আমি এই ইমেজটি নিয়ে নেওয়ার পর আমি যদি চাই যে অবভিয়াসলি ফার্স্টে আপনাকে অ্যালাউতে ক্লিক করতে হবে, যেহেতু আপনি এই অ্যাপসটিকে অ্যাক্সেস দিবেন, যাতে করে এই অ্যাপসটি আপনার ফোনটিতে অ্যাক্সেস করে এবং আপনার ফটোর সাথে আপনি এখান থেকে নিচে আপনি দেখতে পারবেন যে আপনার যে ছবিটি চাচ্ছেন এই ফটো একটি ইফেক্ট দেওয়ার জন্য সেই ছবিটি চুজ করে নেবেন। এক্সাম্পল স্বরূপ আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে যে এই রাইট অ্যারো আইকনটি তাতে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক এই অ্যাপসটি প্রসেস হবে। এটা হচ্ছে একটি অ্যাড, যেহেতু আমার ডাটা কানেকশন অন, তাই এটা অ্যাডের দেখাচ্ছে এবং তাদের আর্নিংয়ের জন্য। এনিওয়ে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে আমার ছবিটিতে, ব্যাকগ্রাউন্ডটিতে একদম স্পষ্টভাবে দেখাচ্ছে এবং এখানে প্লাসে ক্লিক করে আপনি চাইলে অ্যানিমেটেড বা আর্ট ইফেক্ট অথবা অ্যাড ইউর টেক্সট আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবং যখন আপনার অ্যাপসটি এই ছবিটি তৈরি হয়ে যাবে একদম উপরে শেয়ার আইকনে চাইলে আপনি এটাকে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন আপনার ফোনটিতে। সো এভাবে খুব সহজে আপনি এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইফেক্ট অ্যাড করতে পারেন আপনার ছবিকে, এবং এখান থেকে বেগে এসে আপনি চাইলে যদি অন্য কোনো ইফেক্ট অ্যাড করতে চান তাও করতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি চাইছি ইফেক্ট অ্যাড করার জন্য এবং আমি একটি ছবি নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি চেকে ক্লিক করলাম। দেখতে পারবো যে এই অ্যাপসটা আমার জন্য অটোমেটিক তাদের এই অসাধারণ ইমেজিং প্রসেসিংয়ের মাধ্যমে আপনার জন্য ছবিটিকে তারা রেডি করে দেবে। দেখতে পাচ্ছেন যে কী সুন্দর অসাধারণভাবে এই ছবিটি ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে এই অ্যাপসটির মাধ্যমে আপনার ছবিগুলোকে আরও নতুন রূপ নিয়ে আসতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।